হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আর আমার ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখো আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে দেখিয়ে আজকের আমি ব্লগটা স্টার্ট করছি। তো এনারা কিন্তু আমার ভীষণ পছন্দের ভগবান, আর সব থেকে ফেভারিট হলো বাবা লোকনাথ। আমি কিন্তু বাবা লোকনাথকে ভীষণ ভালোবাসি, মন থেকে ভীষণ মানি, খুব শ্রদ্ধা ভক্তি করি। আর উনিও কিন্তু আমার সবসময় আমার একটা ছায়ার মতো আমার পাশে পাশে সবসময় থাকে। মানে আমি যখনই কোনো বিপদে পড়ি ওনাকে স্মরণ করলেই কিন্তু আমি বিপদ থেকে উদ্ধার পাই। তো এরকম একটা ব্যাপার। তো চলো, সকাল সকাল আমি আমার ছোটো ছেলেকে ডিম সিদ্ধ করে দেব। তারপরে ডিম সিদ্ধটা করার আগে দেখো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, কেননা আমাদের সকালবেলায় দুধের জোগান নেওয়া থাকে। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে দুধ চলে আসে। তো সেই জন্যই আমি মনে করি ফ্রিজে রাখার চাইতে জাল দিয়ে দেওয়াটাই বেটার অপশান বলে মনে হয়। তো সেই জন্যে আমি জালটাই দিয়ে রাখি। আমি ফ্রিজটা আমার আছে বটে, কিন্তু আমি ব্যবহারটা কিন্তু খুব কম করি। তো এই যে এদিকে আমি যেই সবজিগুলো করব তোমাদেরকে দেখিয়ে দিই। ওদিকে গেমি কুমড়োর ঘন্ট কেটে রেখেছি, আর এদিকে করব কুলেখাড়ার শাক। এটাকে আমি আলু দিয়ে করব। তো এটাকে প্রথমে তৈরি করে নেবো, নেওয়ার পরে আবার আমি তেলের ওপরে শুকনো লঙ্কা, কালো জিরার একটু রসুন থেতো করে দেবো, সামান্য পেঁয়াজ দেবো, কেননা অনেকেই শাকে পেঁয়াজটা পছন্দ করে না, আমি একটু আধটু পছন্দ করি। আমার যেন পেঁয়াজ ছাড়া যেন শাক সম্পূর্ণই হয় না, এরকম একটা ব্যাপার। সবাই তো সমান না, যে যেরকম পছন্দ করো আর কি। তো ওই যে ওপরে সিলিং ফ্যানটাও বন্ধ করে দিলাম, গ্যাসে প্রচণ্ড হাওয়া লাগে। আর টেবিল ফ্যানটা ওদিকে চালিয়ে দেবো। ওদিকে আমি এদিকে মাঝে মধ্যে ভিডিও শর্ট নিচ্ছি মোবাইলে, আর একটু একটু করে ওকে আবার দিচ্ছি, ও দেখছে। এরকম একটা ব্যাপার। ওকে তো আমার কাছে রাখতে হয়, ওর দাদার কাছে যদি যাই তো নিচে আছে টিভি দেখছে, থাকলে ওর কাছে থাকতে পারে, কিন্তু না, ও দুষ্টুমি করবে। যদি দাদার সঙ্গে একটু দুষ্টুমি করে, আনখুটুনি করে, ও দাদাও ধরে ধরে ওকে মারবে। এরকম একটা ব্যাপার। ও বড়ই হয়েছে, ওর বুদ্ধি জ্ঞান হয়নি। যে আমার ভাই ছোট, ঠিক আছে একটু দুষ্টুমি করছে, ওকে মারবো কেন, তা না, ও ধরে পিটিয়ে দেবে। তো সেই কারণে ওর কাছে আমি আর রাখি না। কোথায় ঘায়ে অঘায়ে মেরে দেবে তার নেই ঠিক, সেই জন্য আমার কাছে ওকে রাখি। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে গেমি কুমড়োটাও বসিয়ে দিয়েছি। তো তো ভাতটা হয়ে গেলে এই গেমি কুমড়োর তরকারিটা দিয়েই কিন্তু খেয়ে নেবো, কেননা সকালবেলায় সেরকম কিছু খাওয়া হয় না। ওই ছোলা টোলা ভিজানো থাকে, ওগুলো 2-1টা খাই, আর বিস্কিট খাওয়া হয়। আর ছোটো ছেলে তো সকালে দুধটা একদমই ও খায় না বলাটা ভুল, আমি দিই না। কেননা সকালবেলায় ধরো ডিম সিদ্ধ খাই, কুসুম অবশ্য খায় না, তবু আমি সকাল টাইমে দুধটা দেওয়াই গরমে বিশেষ করে পছন্দ করি না। গরম বলো শীত বলো, রাত্রে দুধ খাওয়াটাই কিন্তু বেটার। সেই জন্য আমি ওকে রাত্রেই দুধটা দিই। আর সেই জন্য সকালে সেরকম কিছু ওরও খাওয়া হয় না, ও জল দিয়ে বিস্কুট খায় ভিজিয়ে, আর এই ডিম সিদ্ধটা খায়। তারপরে তো বুঝতেই পারছো তাহলে খিদেটা কেমন লেগে যায়। তারপরে আমাদের যেহেতু সকালবেলা সেরকম টিফিন মিফিন কিছু হয় না, আমাদের সকাল থেকেই ভাতই স্টার্ট হয়। তো রাত্রের বেলায় গিয়ে হয়তো কখনো সখনো রুটি করি, কখনো সখনো হয়তো গোলা রুটি করি। মানে আমি রুটিটা খুব একটা পছন্দ করি না, আর সবথেকে বিশেষ কথা রুটিটা আমি সেরকম বানাতে পারি না আর কি। মানে আমার এতে বলাটার কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, আমি রুটিটা সেরকম ভালো বানাতে পারি না। লুচিটা খুব ভালো পারি, মানে আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমি কিন্তু ভালো পারি, তাই সেই কারণে রুটিটা ভালো পারি না। তো সেই কারণে শর্টকাটে গোলা রুটিটাই ভেজে দিই। তোমরা গোলা রুটি কে চেনো না চেনো আমি বলতে পারবো না। ওই ময়দাটাকে কাঁচা কাঁচা অবস্থায় জল দিয়ে, চিনি দিয়ে, একটু লবণ দিয়ে ওইভাবে ঘুটে নিয়ে হচ্ছে কড়াইয়ে, যে যেমন কড়াইয়েও করে, অনেকে ওই তাওয়াতেও করে, দিয়ে ওর উপরে ওইভাবে ময়দাটা দিয়ে তারপরে এরকম গোল গোল করে ঘুরিয়ে দিতে হয়, তারপরে ওটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হয়। গোলা রুটিটা এইভাবেই করে। তো আমি ওইটাই করি রাত্রেবেলায় বেশিরভাগ দিন। তো সেই জন্যই ধরো সেরকম সকাল টাইমে খাওয়া হয় না বলে খিদেটা লেগে যাবে, তো সেই জন্যই এই হয়ে গেছে গেমি কুমড়োটা। আমি কিন্তু এইটাই চেষ্টা করি যে একটা তরকারি হয়ে গেলেই সেটা দিয়ে ভাতটা খেয়ে নিতে তাড়াতাড়ি, কেননা ধরো তোমাদেরকে তো বললামই যে সকালে যেহেতু সেরকম টিফিন হয় না আমাদের, তো খিদেটাকে আর বেশি বেলা পর্যন্ত বাড়িয়ে লাভ হয় না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো চলো, এদিকে রান্না করতে করতে গরম লেগে গেছে, তো একটু ফ্যানের সামনে এসে বসলাম।
এইভাবেই আমি রান্না করতে করতে ফ্যানের সামনে গিয়ে একটু একটু করে বসি। তা বন্ধুরা সত্যিই তাই, গরমটাও যে হারে পড়েছে মানে কি আর বলবো, মানুষ একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আমরা তো তাও মেয়েরা দেখো বাড়িতে আছি, একটু আধটু করে ফ্যানের সামনে গিয়ে বসতে পারি বা ফ্যানের তলায় গিয়ে বসতে পারি, কিন্তু এই যে যারা ছেলেরা বাইরে কাজ করে বেড়ায় তাদের কতটা কষ্ট হয় বোঝো। না একটু ফ্যানের তলায় বসতে পারে, না শরীরের কোনো রকমের গরমের যত্ন নিতে পারে, মানে কি বলবো একেবারে নাজেহাল অবস্থা। তো মানে কি বলবো, এইভাবে যদি আরও এই কটা দিন এইভাবে গরম পড়তে থাকে না, মানুষ একেবারে অস্বস্তিকর হয়ে উঠবে। মানে কি আর বলবো, ভীষণ 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 গরম, যেমন গরম তেমন রোদের তাপ, কি আর বলবো। তবে একটানা কটা দিন কিন্তু একভাবে বৃষ্টি হওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন, ভীষণই প্রয়োজন। তা জানি না ঈশ্বর ভগবান কি চাইছে, কি হবে, কিছুই বুঝতে পারছি না। মানে কোনো এই বৈশাখ চলে গেল, জ্যৈষ্ঠ চলে গেল, আষাঢ় পড়ে গেছে, এখনও পর্যন্ত সেরকম বৃষ্টি বাদলার কোনো ব্যাপার নেই। মানে যত দিনকাল যাচ্ছে তো প্রাকৃতিক সব কিছুর যেন কেমন একটা অদল বদল হয়ে যাচ্ছে, সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। তো চলো আমার দিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি খেয়ে নিয়ে ওই যে পাখিদের তোমরা তো দেখলেই যে দুটো বাটি রাখা আছে ওই আমার রান্নাঘরের চালার ওখানে একটু ছ্যামা পড়ে বলে ওইখানটাতেই ওই বাটি দুটো রাখা আছে, একটাতে জল রাখি আর একটাতে ওদের খাবার দিই। তো সেটাই আমি দিয়ে আসলাম। আর সকাল টাইমটায় ছাদের ওপরটায় ছ্যামা থাকে, তখন আমি ওদেরকে দুটো ওই ছাদের ওপরে মুড়ি টুড়ি ছিটিয়ে দিই, সেটা খাই। তো এই যে গরমে আমার ছোটো ছেলের তো খুব গরম লেগে গেছে, ওর তো প্রত্যেকটা দিন সকাল হলেই কখন স্নান করবো এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে আমি আর মানা নিষেধ করি না, যা স্নান করে নে, তারপরে বিকাল টাইমে হয়তো একটু গা ধুয়ে দিই কি ভেজা গামছা দিয়ে মুছিয়ে দিই, এরকমটা করি। আর তোমরা তো দেখলে ওখানে যে আর একটা সবজি কেটে রাখা হয়েছে, তো সেটা আর এখন গরমে পাচ্ছি না বাপু, এখন থাক, পরে রান্না করব। তো এদিকে জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, তো বেশি আর বেলা পর্যন্ত রেখে লাভ নেই, কেননা রোদের যা তাপ ও 2-1 ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায়। বেশিটা টাইম আবার বাইরে ফেলে রাখলে রোদে হয়তো জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য তাড়াতাড়ি তুলে নেবো এগুলোকে। আর ওদিকে ছেলের স্নান হয়ে গেছে, ওকে মুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে নেব, তারপরে আমার বাদ বাকি কাজগুলো করব। আর সেই সমস্ত কাজ করার আগে সবথেকে একটা বড় কাজ আছে, আমার ভিডিওগুলো এডিটিং করতে হবে আর ভয়েস দিতে হবে। কেন ওকে ঘুম না পারলে এই সমস্ত কাজগুলো আমার ঠান্ডা মাথায় হবে না, কেননা ও যা দুরন্ত, একবারে